তো আজকে কিন্তু আমি রেড ফুড চ্যালেঞ্জ করেছি। এই রেড ফুড চ্যালেঞ্জে আমি কি কি খেয়েছি না খেয়েছি সেটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের এই পুরো ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখে যেতে হবে। তো অনেক ভাবনা চিন্তা করে ব্রেকফাস্টে খুঁজে নিয়েছিলাম কিন্তু জ্যাম আর পাউরুটি, ব্রেড জ্যাম আর ব্রেড খেয়ে নিয়েছিলাম। তো রেড কালারের জ্যাম নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো পাউরুটি আর ব্রাউন কালারটা ঢাকার জন্য আমি কিন্তু রেড কালারের জ্যামটা লাগিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে খেয়ে নিয়েছিলাম। কিন্তু খেতে খেতে ভয় লাগছিল যে দুপুরবেলা কি খাবো বলো তো। আমি তো বুঝতেই পারছি না, তোমরা একটু কমেন্ট করে বলো যে আমি দুপুরবেলা কি খেতে পারি। তো তোমাদের দেখি আইডিয়াটা কীরকম আছে। তো বকতে বকতে দেখো খাওয়া হয়ে গেছিলো। এবার 12টা না বাজতেই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, কারণ ওই দুটো পাউরুটি খেয়ে আমার ব্রেড খেয়ে আমার কিছুই হবে না। তো তার জন্যই ওর হাতে দেখেছিলাম, আমার ছেলের হাতে দেখলাম হঠাৎ জেমস আছে, তাই আমি বললাম বাবু দে আমাকে দুটো রেড কালারের জেমস, আমি খাবো। তো ও আমার থেকে ওই রেড কালারেরগুলোই খাবে আর আমি ওকে রেড কালারেরগুলো খেতে দেবো না। এরকম নিয়ে আমাদের দুজনের মধ্যে মারামারি চলছিল। দেখেছো কিরম মারামারি করে সবসময় সাথে। তো তারপরে আমি আমার বরকে ফোন করে বললাম আমার খুব জোর খিদে পেয়েছে, আমার জন্য কিছু একটা আনবে। বলছে ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি আনছি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেছি একটার থেকে বসে বসে। এখন 2:30 বেজে গেছে, 3টে বেজে গেছে, জানি না এখন কটা বাজে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখছি যে আমার জন্য কত রকমের ফ্রুটস এনেছে। বলছে তুমি রেড ফুড চ্যালেঞ্জ করেছো তো আজকে দুপুরবেলা কিন্তু তোমাকে এই সব খাবারই খেয়ে থাকতে হবে, আর যদি অন্য কোনো উল্টোপাল্টা খাবার খেয়েছো আমি কিন্তু কমেন্ট করে বলে দেবো তুমি কিন্তু ভাত খেয়েছো। আমার তো শুনেই খুবই ভয় লেগে গেছে। আমি ভেবেছিলাম হয়তো লুকিয়ে তোমাদের থেকে একটু ভাত খেয়ে নেবো, কিন্তু না, সেটা আর করা যাবে না। কারণ ও আমাকে বলেছে আর তুমি যদি ভাত খাও আমি কমেন্টে লিখে দেবো তুমি ভাত খেয়েছো। ওরে বাবা, বিশাল বড় ভয়ানক ব্যাপার একটা হয়ে যাবে। তাহলে আমি কিন্তু রেড ফুড চ্যালেঞ্জটা হেরে যাবো। হ্যাঁ, ভিডিওটা শেষে কিন্তু তোমরা বলতে ভুলবে না আমি এই রেড ফুড চ্যালেঞ্জটায় জিতলাম কি হেরে গেলাম। আমার অনেক দিন ধরে এরকম একটা চ্যালেঞ্জ করতে ইচ্ছে করছিল। তো আমি এই চ্যালেঞ্জটা করেছিলাম কিন্তু সানডেতে, যেদিনকে একদমই কাজটা খুবই হালকা থাকে। তো আমার জন্য এখানে এনেছিল কিন্তু ওয়াটারমেলন, আর একটা এনেছিল এটা কি আমি জানি না ঠিক, আর লিচি এনেছিল। হ্যাঁ, এখন একটা রেড কালারের জামরুল উঠেছে, ও ঠিক সেটা এনেছিল। তো এমনি তো খেতে ভালো লাগবে না, তার জন্য আমি ওতে একটুখানি ব্ল্যাক সল্ট আর একটু চাট মশলা মিক্স করে নিলাম যাতে একটু সুন্দর টেস্ট আসে। এবার একদম একটু ঝাঁকানাকা করে আমার একদম কিন্তু দুপুরের লাঞ্চটা রেডি। কিন্তু একটা ফ্রুট চাট বলতে পারো, ফ্রুট চাট বানিয়েছিলাম। তো সেটাই খেয়ে নিচ্ছি, কিন্তু এইটা খেয়েও আমার বেশিক্ষণ খিদেটা আটকে রাখতে পারিনি। আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি বরকে ভাত খাইয়ে বললাম চলো আমাকে ঘোরাতে নিয়ে। আমি একটা শপিং মলে যাই, আমি সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসবো যেটা খেয়ে অন্তত আমার পেটটা ভর্তি থাকবে। ও বললো ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাচ্ছে বলে আমাকে স্পেন্সারে নিয়ে গেল, যেখানে কিনা কিছুই আমি রেড কালারের পাচ্ছি না। আর এর মধ্যে আমার ছেলে আমাকে বিরক্তি করছে, এত বিরক্তি করছে আমার মাথাটাই জাস্ট খারাপ করে দিচ্ছে। কিছু তো পাচ্ছি না, ছাতের মাথা খালি জ্যাম রয়েছে আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে, 4টি ঝুড়ি ভাজা রয়েছে। ঝুড়ি ভাজাগুলো নেবো, ঝুড়ি ভাজার ভেতরগুলো রেড হলে তবে না খেতে পারবো। অনেক খোঁজাখুঁজির করার পরে এই একটা জুস পেয়েছি, স্ট্রবেরি জুস, আর এই কেক, আরও একটা দুটো জিনিস কিনেছিলাম। কিন্তু এই রেড ফুড চ্যালেঞ্জ করতে যে আমার এত টাকা খরচা হয়ে যাবে আমি সেটা কিন্তু একদমই ভাবিনি। এটা কিন্তু আমার কাছে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। আমি আর কোনো দিন জীবনে কোনো চ্যালেঞ্জ করব না। হ্যাঁ, তোমরা যদি বলো তাহলে আমি একটু ভেবে দেখতে পারি, কিন্তু খুবই একটা সিম্পল কালারের চ্যালেঞ্জ দিও, যেই সব কালারের খাবার দাবার মানে পাওয়া যায় সেরকম একটা চ্যালেঞ্জ দিয়ে। আমাকে পরে বলেছিল যে একটা রেড ভেলভেট কেক এনে দেবে। আমি বললাম না থাক, আর আনতে হবে না, এইগুলোই খেয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। 6টা বেজে গেছে বাড়ি ফিরতে। তারপরেই আমি একটু জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেছি। তার কারণ প্রচণ্ড জোর আমার খিদে পেয়ে গেছিলো। আমি আমার ছেলেকে না দিয়ে আগে আমি নিজেই কপ করে খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আর ও তো এই জুসটা দেখেও জাস্ট পাগল। এই জুসটা ও খাবে বলে কতক্ষণে জুসটা খুলবো, কতক্ষণে খাবে, ব্যাস এটাই ওর মাথায় চলছে। কিন্তু এই জুসটার দাম নিয়েছে 70 টাকা, আর খেতে যা অখাদ্য, বাপরে বাপ, তোমাদেরকে কি বলবো। এই জুসটা এইটুকুনি ঢেলেছি, ঢালার পরে প্রায় 3-4 চুমুক খেয়েছি। খাওয়ার পরে আমার মুখের রিয়াকশানটা দেখো কি বিচ্ছিরি। এটাই নাকি আবার আমার ছেলের খেয়ে খুবই ভালো লাগছে, বলছে ইয়াম্মি টেস্টি, কত কি বলছে। তার মধ্যে আবার এর ভেতরে জেলি দেওয়া ছিল, সেই জেলিগুলো তো আরও অখাদ্য খেতে। কীরকম শক্ত মার্কা জেলি খাচ্ছি না মাংস চেবাচ্ছি বুঝতে পারছিলাম না।
আমি আবার যেইটি সেই বোতলের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। কি বিচ্ছিরি খেতে, কেমন খেতে, ছি ভাল লাগছে না। তো তারপরে এসব করার পর এবার রাত্রিরের ডিনারটা কি খাবো বুঝতে পারছিলাম না। তো আমার বর বললো যে চলো তোমাকে এক জায়গায় একটা ভালো সুন্দর ডিনার খাওয়াতে নিয়ে যাব। আমি তো ভাবলাম যে রেস্টুরেন্টে নিয়ে যাবে, ওই জন্য আমি আবার একটু রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে বলছে না না, কোনো রেস্টুরেন্টে যাবো না, তোমাকে একটা রাস্তার দোকানে স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে যাবো। বললাম স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে যাবে, ওরে বাবারে। তার মধ্যে দেখতেই পাচ্ছ 8টা বেজে গেছে, আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি দোকানে যে একটা প্যান ফ্রাইড মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটা নিয়ে খেতে বসে গেছিলাম। আর আজকের চ্যালেঞ্জটা আমি শেষ করলাম কিন্তু এই লাস্ট প্যান ফ্রাইড মোমোটা খেয়ে। তো এরপর আমি কি কালারের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেরকম